তো চলে এসেছি দুপুরবেলার খাবার দাবার নিয়ে। কালকে আমরা কোথায় গেছিলাম তোমরা সকলেই দেখেছো। সন্দীপদের বাড়ি গেছিলাম, খুব এনজয় করেছি, দারুণ মজা করেছি। আর ওখানে একটা মানে স্পেশাল খাবার ছিল, কচু বাটা। তো সেই কচু বাটাটা আমি ওখানে খাইনি, তো সেই জন্য আমি আবার একটা প্যাকেটে করে নিয়ে এসেছি। আমার এই বিশেষত্বটা আছে, বুঝলে তো, যেটা খাই না সেটা আমি বাড়ি নিয়ে আসি, কেন ছেড়ে আসবো বলো আমার ভাগেরটা। তো সেই জন্য নিয়ে চলে এসেছি। তো চলো, চলে এসেছি আবার তোমাদের কাছে গীতাদির বাড়িতে থেকে দুপুরের খাবার নিয়ে তোমাদের সাথে ইটিং শো করতে। তো চলো খেতে খেতে গল্প করি। এই যে আমার কচু বাটা, তো এটা একটু উঁচু করে রাখলে ভালো হতো, কিন্তু এটা এরকমভাবে নিয়েই খাচ্ছি। অনেক ভাত দিয়ে দিয়েছে বৃষ্টি আমাকে, জানি না কতক্ষণে শেষ হবে আমার। ও আবার বেরোবে একটু। তো কালকে ভীষণ এনজয় করেছি জানো তো আমরা। আর অনেকে এসেছে তো, মানে এত ভালো লেগেছে। বাংলাদেশ থেকে এসেছিল লিজারা, ভীষণ ভালো লেগেছে ওদেরকে। তুই কখন বেরোবি? ও হুম হুম। মিষ্টি মিষ্টি লাগছে কেন রে? এর মধ্যে কি মিষ্টি দিয়েছো নাকি? হুম। তোর লেগেছিল কাল? তোর মিষ্টি লেগেছিল কাল? এই সন্দীপের মা করেছিল। এই দিয়েই আমার অর্ধেক ভাতের বেশি খাওয়া হয়ে যাবে, কচু বাটা দিয়ে। আবার জলের বোতলটা আবার ওই দিকে। বুঝেছো, সেই চুলটা খুলে গেল। আর শান্তি নেই আমার এরকম। চুল আমার বাঁধা থাকবে না। তো যা হোক, রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। বিয়েবার মানে আমাদের পিকনিকের। তো সেখানে খাওয়া দাওয়া করে না, মানে কি বলবো, এত খেয়েছিলাম যে আমি আর ওই কচু বাটাটা খেতে পারিনি। তো কচু বাটাটা নিয়েই চলে এসেছি, কি করব বলো। আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ পাশের কোথায় যেন একটা মাইক চলতে শুরু করলো হঠাৎ করে। আর মানে ওটা দিয়েই না আমার অর্ধেক ভাত সত্যি করে খাওয়া হয়ে গেছে। নারকোল দিয়ে বেটেছিল তো, আর বেশ একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল এরকম লাগছিলো। আর আমার তো জানোই লঙ্কা বেটে খাওয়া অভ্যেস, সেই জন্য লঙ্কাটাও বেটেছি। তো আমার কথাগুলো তোমরা এখানে শুনতে পাবে না, কারণ পরে যখন আমি এডিট করতে বসি তখন পুরো গানের আওয়াজটা এখানে চলে এসেছে। তো সেই কারণে আমি আবার এটাকে একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর খাওয়াটাও দুর্দান্ত ছিল। শিম ভাজা, শিম আর পেঁয়াজকলি ভাজা, আবার দুটো মাছ। বুঝতে পারছো কী অবস্থা আমার। আর এখন না সত্যি কথা কী বলতো, শীতকাল না, ভাত খেতে ইচ্ছাই করে না। মনে হয় একটু রুটি, লুচি, পাউরুটি, মুড়ি এইসব খেয়ে নিই, কিন্তু ভাত তরকারি দিয়ে মেখে মেখে মাছ বেছে, সত্যি বলছি একদম খাওয়ার ইচ্ছা করে না আমার, একদম ইচ্ছা করে না। তো ওইভাবেই কোনো রকমে খেয়ে নিলাম। এর সাথে ছিল হচ্ছে মাছ ভাজা আর মাছের ডিম ভাজা। দু রকম মাছ ভেজে দিয়েছে বৃষ্টি আমাকে। বৃষ্টিও আবার খানিকক্ষণ পরে বেরোবে, ওর আবার ক্লাস আছে একটা, ও বিউটিশিয়ান কোর্স করছে, ওর একটা ক্লাস আছে। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো দারুণ রান্না লাগছিল। ইত্যাদি আছে অফিসে, আসবে বললো 2:30 বাজবে আসতে।
তো খাচ্ছি, দেখো মাছ ভাজা দিয়েছে, আবার একটা ছোট মাছও ভাজা দিয়েছে, বাটা মাছ, তার সাথে আছে ডিম ভাজা। তো কত খাবো বলো, একেই আমার যেন মনে হচ্ছে চোখ ঘুমে ঢুলে আসছে, কেন জানি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে, আসলে ভীষণভাবে থাইরয়েডটা বেড়েছে, তো খুব কাহিল কাহিল, তো খুব কাহিল কাহিল অবস্থা, এই আর কি বলতে চাইছিলাম। তো এতটা ভাত দিয়েছে না বৃষ্টি, বিশ্বাস করো আমি না খেতে পাচ্ছি না। তারপরে হচ্ছে গিয়ে লঙ্কাটাও সেরকম ঝাল নেই, আমি তো আবার লঙ্কা ডলে 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 খাই, এই দেখো ডলছি লঙ্কা বসে বসে। তো খেয়ে নিয়েই একদম কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়বো। আর ভিডিও ফিডিও করার ইচ্ছাও নেই, জানোই আমার আবার ভিউজ কম, ইচ্ছাটাও নষ্ট হয়ে যাচ্ছে। তা তোমরা যখন দেখবেই না, তাহলে আর ভিডিও করে আমার কী লাভ বলো। তো সেই জন্য আমার এই আক্ষেপটা নিয়েই মনে হয় আমাকে চলে যেতে হবে, বুঝলে, তোমাদের ছেড়ে। কিছু তো করার নেই, কারণ যে ভিডিওই দিই না কেন, সে খাবার ভিডিও হোক আর ব্লগিং হোক আর কন্ট্রোভার্সি হোক, কোনোটাই তো তোমরা দেখো না। তো সেই কারণে আমার আর ভিডিও করার ইচ্ছা নেই। তো এই কোনো রকমে খাই দাই আর শুয়ে পড়ি, বুঝলে, আর কিছু তো আমার মনে হয় হবে না। মুরগির মাংস হচ্ছে আমি খাই না, ওই আবার মাছ ভাজা করে দিয়েছে বৃষ্টি। কতবার দিয়েছিস বৃষ্টি, শেষ করতে পারলাম না। দেখো কত মাছ ফাছ কি সব দিয়েছে রে বাবা, এটা কি তেল, ডিম, মাছের ডিম, তো ভালোই খাওয়া দাওয়া হলো, আজকে আর বেশি বক বক করতে পারছি না, করিনি, শুধু খেলাম, আর মাছের কাঁটা ফুটে যাবে।
গীতাদি বাড়ির সামনেই হচ্ছে কিন্তু বড় রাস্তা, এখান দিয়ে বাস লরি ফরি সব যাচ্ছে। গেটের বাইরে গিয়ে দাঁড়ালেই বাস অটো টোটো সব পেয়ে যাবে। তো চলো, কমপ্লিট হয়ে গেছে, আর পাচ্ছি না। একটু ভাত থাকলো আজকে, পারলাম না। চলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।